অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ করলে আর কাউকে নতুন ভাবে চুরি এবং লুণ্ঠন করতে দেওয়া হবে না। আর লুণ্ঠিত অর্থ না, এইগুলা নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেব না। আমি একটু শক্ত করেই বলি, হাতটা আস্তে করে মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকে ওগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। ফেরত এনে লুণ্ঠিত টাকা যুক্ত হবে রাষ্ট্রীয় কোষাগারের তহবিলে এবং সেখান থেকে 54 বছরে বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত হয়েছে, পিছিয়ে পড়েছে, ইনশাআল্লাহ ইনসাফের দাবি পূরণ করার জন্য ওই এলাকা থেকেই আগে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে। আমাদের অঙ্গীকার ইনসাফ, বেইনসাফি আমরা করতে পারবো না। আমরা দেখতে পারবো না প্রধানমন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় আর রাষ্ট্রপতি মহোদয়ের বাড়ি কোথায়। আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। আমাদের সামনে নির্বাচন, দরজা এখন কড়া নাড়া শুরু করেছে টক টক করে। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ সকাল থেকে বিকেল পর্যন্তই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, তরুণ তরুণী, কৃষক, যুবক, শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে না। আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেন। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা মজবুত করে দেব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ভাষা ভিত্তিক দক্ষতা এবং পেশা ভিত্তিক দক্ষতা দুটোই তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো এবার কাজ করো, দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত? বেকার ভাতা না কাজ? বেকার ভাতা না কাজ? মাশাআল্লাহ, এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না। তো সবাই যখন যুবক ইনশাআল্লাহ সবার সাথে আমিও যুবক।